আপনার ছেলে বা আপনার মেয়েটা কি পড়াশোনায় অত্যন্ত অমনোযোগী হয়ে পড়ছে, তাহলে ইমিডিয়েটলি ওর বুধ গ্রহটাকে ঠিক করতে হবে। বুধ যদি স্যাটিসফাইড থাকে তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়েটাও কিন্তু পড়াশোনাতে অত্যন্ত মনোযোগী হবে। পান্না কিন্তু পড়াশোনার জন্য অত্যন্ত জরুরি, কিন্তু বর্তমানে বাজারে পান্নার যে মার্কেট প্রাইস তাতে দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলিতে সকলের পক্ষে এই পান্নাটা এফোর্ড করাটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হয়ে পড়ে। তাহলে যাদের ছেলে বা মেয়ে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছেন তারা কি করবেন, কিভাবে তাদেরকে খুব সহজে ঘরোয়া টিপসের মাধ্যমে তাদেরকে আবার পড়াশোনার প্রতি মনোযোগী করবেন, অর্থাৎ তাদেরকে বইমুখী করবেন। প্রথম টিপস, বাড়িতে যে ছেলে বা যে মেয়েটি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে প্রথমেই তার জামা কাপড় থেকে লাল রঙটাকে যতটা সম্ভব দূরে রাখতে হবে, তাকে যতটা সম্ভব সবুজ রং ব্যবহার করার জন্য উৎসাহিত করতে হবে। এতে করে কিন্তু আপনার সন্তানের বুধ গ্রহ শান্ত থাকবে এবং পড়াশুনোর প্রতি কিন্তু আপনার সন্তান অনেকটাই অ্যাট্রাকটিভ হবে। দ্বিতীয়ত, আপনার সন্তান যে টেবিলে বসে পড়াশুনো করে বা যেখানটায় বসে পড়াশুনো করে সেইখানে চেষ্টা করুন সপ্তাহে অন্তত একদিন 1 গ্লাস জলে 1টা লেবু আর 2 টুকরো কর্পূর ভিজিয়ে রাখতে। 24 ঘন্টা পরে ওই জলটা দিয়ে আপনার সন্তানকে স্নান করানোর। এতে করেও কিন্তু আপনার সন্তানের পড়াশুনোর প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে, অমনোযোগী যে ভাবটা সেটা কিন্তু অনেকাংশেই হ্রাস পাবে। তৃতীয়ত বলবো, আপনার সন্তানকে প্রত্যেক বুধবার দিন অতি অবশ্যই একটি হলুদ ফুল সরস্বতী গায়ত্রী মন্ত্র পাঠ করে আপনি মা সরস্বতীর পায়ে অর্পণ করান। এতে করে আপনার সন্তানের কিন্তু পড়াশুনোটা অত্যন্ত ডেভেলপমেন্ট পাবে। আপনার সন্তান যদি পড়াশুনো বিমুখ হয়ে পড়ে সেই সন্তান নিজে থেকেই কিন্তু বই নিয়ে বসতে চাইবে। ঋষিরাজ শাস্ত্রীর দেওয়া এই টোটকা যদি আপনি পর 3 মাস ভালোভাবে পালন করতে পারেন, নিজে থেকেই বুঝতে পারবেন কি বেনিফিট আপনি পেয়েছেন। এত কিছু করার পরেও, অনেক কিছু করার পরেও যাদের সন্তান কিছুতেই পড়াশোনায় মনোযোগী হচ্ছে না, কিছুতেই আপনি বই নিয়ে বসাতে চাইছেন না, বই নিয়ে বসালেই আপনি আপনার সন্তান মোবাইলের প্রতি আকৃষ্ট হচ্ছে, অমনোযোগী হয়ে পড়ছে, গেমস খেলতে চাইছে, তাদের বলবো মহা সরস্বতী কবচ আপনার সন্তানকে ধারণ করান। কিছুটা পরিমাণ অর্থ হয়তো আপনার সাময়িক ব্যয় হবে, কিন্তু এই অর্থটা আপনাকে 3 গুণ ফিডব্যাক দেবে। আপনার সন্তান যখন ভালো রেজাল্ট করবে আপনি নিজেই স্যাটিসফাইড হবেন এই কবচটা আপনার সন্তানকে ধারণ করানোর পর। তাই যারা চাইছেন আপনার সন্তানকে মহা সরস্বতী কবচ ধারণ করাতেন তারা উপরে দেওয়া নাম্বারে চটপট বুকিং করে ফেলুন মহা সরস্বতী কবচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা।